बंगाल में फर्जी वोटर की आवाज़ सबसे पहले कांग्रेस ने उठाई थी। अधीर रंजन चौधरी ने दी तृणमूल को चुनौती। दीदी कांग्रेसेर प्रतिबाद देखे भुয়ো ভোটার নিয়ে আওয়াজ মারছে। এখন কংগ্রেস দীর্ঘদিন ধরে এই কথাটা বলে আসছে। তার জন্য কংগ্রেস দলের কংগ্রেস প্যানেল তৈরি করে ইলেকশন কমিশন এবং ভুয়া ভোটার সংক্রান্ত বিষয়ে কংগ্রেস দল একটা কমিটি তৈরি করে তার ছানবিন করছে। আর এ বাংলায় তৃণমূল যেটা করছে সেটা কংগ্রেসের এই উদ্যোগ দেখে নিজেরা ভাবছে আমাদের পিছিয়ে থাকলে দূরে থাকলে হবে না, তাই ভুয়া ভোটারের কথা তারা বলছে। হতে পারে ভুয়া ভোটার, এটা আমরা দীর্ঘদিন ধরে বলে চলেছি, আজকে নয়, এতদিন কিন্তু তৃণমূল বলেনি, লক্ষ্য করবেন এটা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই মনে করুন ভুয়ো ভোটার অন্য রাজ্যে থাকবে তার কি মানা আছে, শুধু এই রাজ্যে কি ভুয়ো ভোটার একাধিক কাণ্ডে নেই, একটা এপিক কার্ডে? সেটার কি খোঁজ করছে তৃণমূল? তৃণমূল দেখাচ্ছে যে এই রাজ্যের ভোটার অন্য রাজ্যের ভোটার এপিক কার্ডে, কিন্তু এই নিজের রাজ্যে, তার নিজের রাজ্যে এরকম কত ঘটনা আছে সেটা কি তদন্ত করার চেষ্টা করছে? তাই জন্যেই গোটা ব্যাপারটার মধ্যে জল মেশানো আছে। তাই বাংলাদেশের নাগরিক তার দলের নেত্রী হয়, নেতা হয়, পাসপোর্ট হয়, কারণ একটাই তৃণমূল দলের মদত। हर खबर स्पष्टता के साथ जानने के लिए बने रहिए स्पष्टता न्यूज चैनल पर और स्पष्टता न्यूज चैनल को लाइक, कमेंट और सब्सक्राइब